আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুরা, কথা বলবো আজকে আপস এবং বিচ্ছেদ দুইটার কাজ যদি করা হয় সেক্ষেত্রে আমরা কোন কাজটি আগে করব, এই বিষয় নিয়ে আজকে কথা বলাটা খুবই জরুরি মনে করছি। কিছু আমেল ভাই এই তদবিরগুলো করতে একটু ঘুরপাক খাচ্ছে, যার কারণে এই বিষয়গুলো নিয়ে কথা না বললেই আসলে নয়। তো এখানে মূলত আমাদেরকে প্রাথমিক পর্যায়ে দুইটা কাজকে একত্রিত করে করার জন্য যেটা আগে করতে হবে, আপনাদের অবশ্যই মনে আছে কিনা জানি না, আপনাদেরকে আমি বেশ কিছুদিন আগে এই ধরনের একটা নকশা দিয়েছিলাম বিচ্ছেদের জন্য। তো সর্বপ্রথম আপনাদেরকে কোনো বিচ্ছেদ এবং আপস দুইটা কাজ যদি একসাথে করেন, সেক্ষেত্রে আগে যার কাছ থেকে যাকে বিচ্ছেদ করবেন তার কাছ থেকে আগে বিচ্ছেদ করে দিবেন, বিচ্ছেদ করে আরেকজনের অন্তরে তাকে বসাইবেন। তাইলে আপনার বশীকরণ করতে হবে পরে। তাহলে আগে আপনাকে বিচ্ছেদের কাজটা করে ফেলতে হবে। আগে বিচ্ছেদের কাজটা যখন একেবারে টোটালি শেষ হয়ে যাবে, ফুলফিল হয়ে যাবে, আপনার আপস বা বিচ্ছেদ এ ধরনের কাজ করার জন্য, মনে করেন আপসের কাজ করার জন্য 5 থেকে 7 দিন যদি সময় নেওয়া হয়, বিচ্ছেদের কাজের জন্য ধরেন এখানে আরো 5 থেকে 7 দিন, টোটাল সময় ধরেন আপনি 10 থেকে 12 দিন সময় ধরেন, টোটাল সময় দুইটা যদি একসাথে করেন। তো এক সময় এই দুইটা কাজ করার জন্য 5 থেকে 7 দিনে করতে পারবেন না, আপনি কিছু সময় বাড়তি নিতে হবে। ধরেন আপনি 10 দিন বা 12 দিন সময় নিতে হবে, নিয়ে এরপর আপনি এই দুইটা তদবির অ্যাপ্লাই করবেন। সর্বপ্রথম আপনি বিচ্ছেদের কাজটা করবেন। বিচ্ছেদের কাজ যেভাবে করবেন সেটা আমার ভিডিওতে দেয়া আছে, বিচ্ছেদ কিভাবে করবেন এবং বিচ্ছেদ এরপর আপনি বশীকরণ তদবিরটা অ্যাপ্লাই করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার কাজের ফলাফলটা ভালো চলে আসবে। এবং আমার ভিডিওগুলো যারা দেখে তদবিরগুলো করতেছেন বা আপনারা আপনাদের রোগীদেরকে দিচ্ছেন, তবে আপনাদেরকে বলবো আপনারা আমার এজাজত ছাড়া কোনো তদবির আপনারা ব্যবহার করবেন না। অনেকে আছে না, আমেল ব্যক্তি হয়তো বা তদবিরের জাকাত সম্পর্কে আপনারা জানেন, এই জন্য আমাকে আর কল দেওয়া লাগে না। তো তারপরেও আমি বলবো যে আপনারা এটা অন্যায়ভাবে ব্যবহার করবেন না। অন্যায়ভাবে ব্যবহার করলে কিন্তু এটা সম্পূর্ণ দায়ভার আপনাদের উপরে থাকবে, সেক্ষেত্রে আমাকে আপনারা দায়ী করতে পারবেন না। আবার আপনারা আমার কাছ থেকে অনুমতি ছাড়া, এজাজত ছাড়া যদি কোনো তদবির দিয়ে কাজ করেন, সেটা হতেও পারে, নাও হতে পারে, এটার কোনো উল্লেখযোগ্য কোনো গ্যারান্টি নাই। সেই জন্য অনেক আমেল আমাকে বলছিল যে হুজুর আমি তো ওই তদবির দিয়ে কাজটা করছিলাম কিন্তু হয়নি। এই জন্য আসলে এজাজতের সমস্যা থাকার কারণে কিন্তু কাজটা হয়নি। আশা করছি যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলছি আপনারা বুঝতে পারছেন। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।